নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 24শে জুন বুধবার 2026 যুবরাজ গ্রহ বুধ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে সৃষ্টি হবে দুটি শক্তিশালী রাজযোগ। এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে এই 6টি রাশির একাধিক জায়গার থেকে প্রাপ্তি যোগ, কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, পরধন প্রাপ্তি। তাছাড়া এই 6টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। ফলে এই 6টি রাশির ব্যক্তি বিশেষে আশা বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কর্কট রাশিতে অবস্থান করছে 9টি গ্রহর মধ্যে 2টি গুরু গ্রহ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য। যখনই বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কর্কট রাশিতে সৃষ্টি হবে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধের জুটিতে ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগ অত্যন্ত শক্তিশালী রাজযোগ। তার পাশাপাশি কর্কট রাশিতেই আরেকটি রাজযোগ তৈরি হবে, শুক্র এবং বুধের জুটিতে ধনলক্ষ্মী রাজযোগ। এই ধনলক্ষ্মী রাজযোগ এই 6টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে তৈরি হবে। ফলে এই 6টি রাশির দীর্ঘদিনের স্বপ্ন বা আশা ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পিতা গ্রহর গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির 2য় ঘরে অর্থাৎ ধনস্থানে, যোগাযোগের ঘরে। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনি নেটওয়ার্কের কাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু অনলাইনে বড় অফার পেতে পারেন। যেই অফারটার জন্য আপনি আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে। কেননা বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ, বাকচতুরতার কারগ্রহ। তাই বুধের প্রভাব কিন্তু আপনাদের জীবনে প্রবেশ করবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছিলেন আপনার আশা পূর্ণ হবে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির ধনস্থানে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। ধনলক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ এবং ত্রিগ্রহী রাজযোগ। এই দুটি রাজযোগ আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরিয়ে দেবে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবে সেই কাজটি শুরু করবেন। কেননা আপনার রাশির 2য় ঘরে দুটি গুরুগ্রহ অবস্থান করছে। তাই গুরুজনের কৃপা আশীর্বাদ কিন্তু আপনার জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে। 2য় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে দুটি শক্তিশালী রাজযোগ। 10ম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে 10ম ঘরে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে 10ম ঘরে, বুধের গোচর 10ম ঘরে। এই 3টি গ্রহ 10ম ঘরে জুটি বেঁধে সৃষ্টি করেছে ত্রিগ্রহী রাজযোগ। তার পাশাপাশি শুক্র এবং বুধের জুটিতে সৃষ্টি করেছে ধনলক্ষ্মী রাজযোগ। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন।
ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা আপনার শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে, নতুন চাকরি শুভখবর পেতে পারেন। কেননা দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় কিন্তু আপনার কর্মস্থান অত্যন্ত শুভ। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনাদের ব্যক্তি বিশেষে একটি একটি করে পূর্ণ হতে পারে। 3টি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা হ্রাস করতে চলেছেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 24শে জুন বুধবার দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেননা এই দিনে যুবরাজ গ্রহ বুধ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে, আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানে। আপনার ভাগ্যস্থানে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধের জুটিতে সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজযোগ। তার পাশাপাশি শুক্র এবং বুধের জুটিতে সৃষ্টি হবে ধনলক্ষ্মী রাজযোগ। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। এই সময় চলাকালীন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। কেননা তিনটি গ্রহ অবস্থান করছে আপনার রাশির ভাগ্যস্থানে, এবং এই 3টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এই 3টি গ্রহর কিন্তু গুরুত্ব রয়েছে, বিশেষ করে আপনাদের। কেননা আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে এই 3টি গ্রহ একত্রে থাকাকালীন আপনারা ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দুটি শক্তিশালী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, ধনলক্ষ্মী রাজযোগ। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ঋণ থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। কিংবা আপনি ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কেননা তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশিতেই। তাই আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো আপনি চট জলদি কমপ্লিট করতে পারবেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 24শে জুন বুধবার 2026 যুবরাজ গ্রহ বুধের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির পঞ্চম ঘরে সৃষ্টি হচ্ছে দুটি রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, ধনলক্ষ্মী রাজযোগ। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে আপনি অর্থ পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও আপনি পেতে পারেন। 5ম ঘরে তিনটি শুভ গ্রহ অবস্থান করবে একত্রে, দুটি রাজযোগ তৈরি হবে। ফলে মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে। কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই
তিনটি গ্রহ রাজত্বের রাজ করতে পারবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 15টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। চতুর্থ ঘরে সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য, ত্রিগ্রহী রাজ্য, ধনলক্ষ্মী রাজ্য। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন এবার হতে চলেছে। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে দুটি রাজ্য আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। মায়ের পুরো সাপোর্ট পেতে পারেন, মাতুলভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরভাই সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতে তো আপনি কোটি টাকার মালিক হতে পারেন। তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন। আপনারা কোনো না কোনো দিক থেকে উন্নতিকর সুবর্ণ সুযোগ পাবেন। আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ অথবা 2টি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, দেরি একদম না করে যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষীর পরামর্শ মেনে বা শোনে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, 15 দিনের মধ্যে আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির মালিক কিন্তু আপনারা হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।